হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এক ক্লিকেই তৈরি করতে পারবেন। শুধু সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। চলুন ভিডিও এডিট শুরু করি। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রোম বা গুগল আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনারা এখানে আমি চলে এসেছি। আমার একটা লিঙ্কটা পেস্ট করাই ছিল, সেজন্য চলে এসেছে। আপনারা এই সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর ডিসক্রিপশন থেকে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন যে এই ট্যাম্পলেটটা কয়জন ইউজ করছে। দেখবেন যে 4,19,000 মানুষ এই ট্যাম্পলেটটা ইউজ করছে। আপনি হবেন 4,19,000.57, আপনি হবেন 58। তাহলে ইউজ দ্য ট্যাম্পলেটে ক্লিক করলে আপনি ট্যাম্পলেটে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে আনবে না। তারপরে আপনাকে দেখবেন যে আবার লিখতে হবে ইউজ, লেখা আছে ইউজ ট্যাম্পলেট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আবার আপনার ছবিটা অ্যাড করার জন্য আপনার ছবিটা খুঁজে নেবেন। আপনি যে ছবিতে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটা ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি এক ফটো দিয়ে যদি করতে চাই এক ফটো দিয়ে করতে পারবেন, আর যদি অনেক ফটো দিয়ে করতে চান অনেক ফটো দিয়ে করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে করতে হবে। আমি এক ফটো দিয়ে দেখা দেব কি এক ফটো দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা অনেক ফটো দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। এখন যদি ক্লিক করেন তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যদি এক ফটো দিয়ে করি এই ধরনের হবে, কোনো একটা প্রিভিউ আপনারা দেখতে পারবেন না। যদি এক ফটো দিয়ে করতে চান একদম ইজি হবে। সেজন্য আপনারা এক ফটো দিয়ে করবেন না, সেজন্য আপনারা আবার ব্যাগে চলে আসবেন, এটা কেটে দেবেন, ডিসকার্ড করে দেবেন। ডিসকার্ড করে দেওয়ার পর আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর আপনারা এখানে 1 2 3 4 6টা ফটো, নতুন ফটো অ্যাড করে নেবেন। আমি এই ফটোগুলো অ্যাড করে নিচ্ছি, দেখি কেমন লাগে। 6টা ফটো হয়ে গেছে। তারপর টিকমার্কে ক্লিক করলাম, আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে। এখন আপনি যদি সিম্পলি ভিডিওটা চালু করেন এই ধরনের একটা ইন্টারফেস তৈরি হবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ভিডিওটা এডিট হয়েছে। যদি আপনি একই ধরনের ফটো দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার ভিডিওটা এডিট হয়েছে কি না। সেজন্য আমি আগে আমার এক ফটো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিন্তু এক ফটো দিয়ে কিন্তু হয় না, সুন্দরভাবে দেখায় না। সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনারা এক্সপোর্ট করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করবেন। আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।